এখন আমি আরো তিনটা কথা বাড়াই দিচ্ছি। কেউ হজম করতে পারলে করেন, যদি না করতে পারেন বদহজম হয়ে যায়, কিছু করার নাই। বদহজম যদি হয়ে যায় পরে আমাদের সাথে মাদ্রাসায় এসে বসেন, কিতাবপত্র খুলে দেখাবো, কথা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, অনলাইন গরম করার দরকার নেই। রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়বো ইনশাআল্লাহ জামাতে। কোথায়? জামাতে ইনশাআল্লাহ। এক। 2 নম্বর, তারাবির নামাজ পড়বো 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। আর যদি বলেন যে আমি ভাই কম পড়ি, পড়েন আপনি বাসায়, কোনো সমস্যা নেই। আপনি আপনার মতো করে বাসায় পড়েন, কোনো সমস্যা নেই। যদি উমর রাদিয়াল্লাহু আনহু এর উপর আমল করে থাকেন, আমার আমল করতে কোনো সমস্যা নাই। যদি উসমান রাদিয়াল্লাহু আনহু 2 আযান চালু করে থাকেন, তাহলে আমার আমল করতে কোনো সমস্যা নাই। ওই যে হাদিসটা বলেছিলাম প্রথমে, কে নাজাত প্রাপ্ত ফেরকা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আমার সাহাবীরা যার উপর আছি। আর হাদিস কি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন মিন বাদি, তোমাদের উপর অবধারিত হচ্ছে, ওয়াজিব হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরা এবং আমার সাহাবীদের সুন্নতকে কে আঁকড়ে ধরা। কার সুন্নত? খুলাফায়ে রাশিদিন সুন্নতকে আঁকড়ে ধরো, যারা মাহদিয়িন হেদায়েত প্রাপ্ত মিন বাদি, আমার পরে। সাহাবায়ে কেরাম যদি কিছু চালু করেন, আমল করতে কোনো দোষ নাই, বরং এটাই হচ্ছে সুন্নতের আরো শ্রেষ্ঠ অনুসরণ। কারণ আমি তো ওমরের চেয়ে বড় পরহেজগার হতে পারবো না, পারবেন? তাহলে আমি উসমানের চেয়ে দিন বেশি বুঝি না। তিনি যদি 2 আযান চালু করতে পারেন, তাহলে আমি তাকে বেদাতি বলতে পারি না, নাউযুবিল্লাহ। যদি আমি তাকে এভাবে শব্দ প্রয়োগ করা হয়েছে বাংলাদেশে, উসমান রাদিয়াল্লাহু আনহু যদি 2 আযান চালু করে থাকে, ওটা বেদাত হয়ে গেছে, নাউযুবিল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। সাহাবীরা কিছু চালু করে যদি বেদাত হয়, তাহলে সুন্নাত হবে কি? তাহলে সুন্নাত করতে হবে। তাহলে এই ব্যক্তি এরকম কথা যদি কেউ বলে থাকে, তাহলে তার উচিত হবে এখনই রুজু করে ফিরে আসা, তওবা করে ফিরে আসা। আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর এর উপর হটকাইতে থাকে না, উসমান রাদিয়াল্লাহু আনহু যদি 2 আযান চালু করে থাকে, তিনি ভুল করেছেন, তিনি বেদাত করেছেন, নাউযুবিল্লাহ। বিশ্বাস করেন, সাহাবীদেরকে এভাবে কটাক্ষ করলে, আন্ডারএস্টিমেট করলে, এভাবে কথাবার্তা বলে, শানের খেলাফ কথা বলে, ঈমানও চলে যেতে পারে। আমরা নবীকে মানবো সাহাবীদের মানদণ্ডে, সাহাবীদের বুঝের উপর আমাদের বুঝ না। সাহাবাদের তরিকা আমি ধাপাস করে পাবো? তাবেঈ লাগবে, তাবেঈ লাগবে। এই সিলসিলা মেইনটেইন করে আমাকে মানতে হবে। কোরআন এবং হাদিস তো সবার ভাষায় আছে। আপনাকে যদি আমি এখন বলি যে ক্রিপ্টোকারেন্সি হালাল না হারাম, আপনি কি বের করে দিতে পারবেন এখন আমাকে? পারলে আপনার আরো 15-20 বছর গবেষণা করতে হবে। তারপরে যারা এগুলো গবেষণা করে তাদের কাছে আসতে হবে, জিজ্ঞাসা করতে হবে, বলতে হবে, তারা ফতোয়া দিলে মানতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আহলে যিকরকে জিজ্ঞাসা করো, আহলে ইলমকে জিজ্ঞাসা করো, যে বিষয় তোমরা জানো না। তাহলে আমাদের সমাজে এরকম অনেক ফিতনা চলতেছে, অনলাইনে এই ফিতনাগুলো অনেক বেশি। আর ইয়াং ছেলেপেলেরা এখন দিন শেখে অনলাইন থেকে, এরা দিন মাদ্রাসায় এসে শিখতেছে না। স্পেশালি যারা জেনারেল লাইন থেকে আসছেন, তাদের সমস্যা বেশি এবং তারা অনেক বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। তাই আমি রিকোয়েস্ট করবো, কথা অন্যদিকে নিয়েন না। আমি আপনার দুশ্মন না, আমি আপনার বন্ধু। শুনবেন কি, আপনাদেরকে ওলামায়ে কেরামদের সোহবতে আইসা দিন শিখতে হবে। অ্যাপস থেকে দিন শিখবেন না। অ্যাপস থেকে একবার হাদিসের রেফারেন্স পাইছি, বাস কাম সারা। জি না, ওই হাদিস তাহকিক করার ব্যাপার আছে, উসুলের ব্যাপার আছে, আসমাউল রিজালের ব্যাপার আছে, তাহলিলের ব্যাপার আছে, অনেক বিষয় আছে। একটা মাসালা ইস্তেমবাদ করতে হলে অনেকগুলো বিষয় একসাথে লাগে। আর অনলাইনে শাইখ হওয়ার কিছু লাগে না, খালি পড়ার করতে পারলেই হয়। অনলাইনে যে কোরআন তেলাওয়াতও করতে পারে না, সেও শাইখ হয়ে বসে আছে। শুধু শাইখ না তো, মহাপণ্ডিত, সে পুরো ওলামায়ে দেওবন্দের সাথে একাই বাহাস করতে পারবে। এটা বলছে যে আরে ওলামায়ে দেওবন্দ কি, সবগুলোকে রাখো, সব ওলামায়ে দেওবন্দ এক পাশে বসবে, সে আরেক পাশে বসবে, ওগুলো একাই যথেষ্ট। এরা মানসিক রোগী, এগুলো কি না মানসিক রোগী। তো মানসিক বিকারগ্রস্তদের থেকে দিন শেখা চাইতে আপনার দিন মাদ্রাসায় গিয়ে শেখা অনেক ভালো। মানসিক বিকারগ্রস্তদের থেকে দিন শেখা বাদ দিয়ে মাদ্রাসায় গিয়ে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে দিন শেখেন। আল্লাহ তৌফিক দান করেন। ইয়াংদেরকে আমি বারবার এটা নসিহত করতেছি, ইয়াং অনেকে পারফেক্ট চলে যান ভাই, ওলামায়ে কেরামের সোহবতে থাকেন, ইনশাআল্লাহ আপনি সেফ এন্ড সাউন্ড থাকবেন। তাদের মধ্যে যদি ইখতিলাফ যদি হয় কোনো মাসালায়, এবং একাধিক মাসালা যদি প্রমাণিত হয়, দুজন ভাই দুজনের উপর আমল করেন, কোনো সমস্যা নেই। বনু কুরাইজা গিয়ে একদল আসল করেছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, সাহাবীদের মধ্যে আরেকদল আসল পড়ে গিয়েছেন। নবীজিকে বলেছেন দুজনের মধ্যে অমুক ঠিক আর অমুক ঠিক। দুজনকে বলেছেন তোমরা দুইজনের ঠিকের উপর আসো, সমস্যা নেই। এরকম ভুলগত পার্থক্য থাকতে পারে, ইখতিলাফি মাসালা থাকতে পারে, ওইগুলোকে নিয়ে এভাবে সমাজকে বিচ্ছিন্ন করবেন না, বিভক্ত করবেন না। তো এখানে প্রমাণিত একটা চিরায়ত একটা আমল সলফে সালিহিন যুগ থেকে চলে আসছে। আমরা তারাবি জামাতে পড়বো ইনশাআল্লাহ। 2 সর্বোচ্চ সংখ্যায় পড়বো ইনশাআল্লাহ। আমরা 20 টাকা পড়বো ইনশাআল্লাহ। আপনি যদি 8 রাকাত বা 12 রাকাত 14 রাকাত 15 রাকাত পড়তে চান, পড়েন, কোনো সমস্যা নেই। আপনার সাথে আমি যুদ্ধ করতে যাবো না, এটা তো ফরজ না। ফরজ কি? যুদ্ধ করার দরকার নেই, পড়তেছে পড়ুক, সমস্যা নেই। আমরা 20 টাকা পড়বো ইনশাআল্লাহ, সমস্যা আছে কোনো? কেউ যদি 20 টাকাতে বেদাত বলে তখন সমস্যা হবে। যদি কেউ 20 টাকাতে কি বলে, বেদাত বলে, তখন সমস্যা হবে। তখন বলবো যে মাদ্রাসায় আসেন, বসেন। মাদ্রাসা আসতে চায় না, অনলাইনে ভাষ চায়, মাদ্রাসা আসতে চায় না। মাদ্রাসা আসতে বইপত্র পড়তে বলবো যে আমি কিতাব পড়েন, পড়তে পারবে না। আমি তিনটা কথা বলেছি, কিছু করতে হবে না। বাহাসের 3টার যে কোনো একটা যদি করতে পারে, আমরা হেরে গেছি। ওলামায়ে কেরাম বলবো আমরা সবাই হেরে গেছি। এক, যে কোনো একটা মেশকাতের ক্লাসের কোনো হাদিসের কিতাব, বা দাওরা ক্লাসের কোনো হাদিসের কিতাব, যে কোনো একটা, ধরেন যে ফয়জুল কালাম বা কি হাদিস আরবাঈন, অথবা ধরেন যে
আল-বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, মিশকাত মাসামি, এরকম কিছু কিতাব, রিয়াদুস সালিহিন, এরকম মূল জামাত মাসহাফগুলো আছে, নুসখাগুলো খুলে দেওয়ার কাজ যে একটু পড়াশোনা হাদিসে কি লেখা আছে, যদি পড়ে দিতে পারে, রিডিংটা পড়ে দিতে পারে, হেরে গেছে, আল্লাহ একবার কিছু বাস এতটুকু। আর যদি বলে যে না এটা পারতেছি না, আরো সহজ করে দিচ্ছি, তাহলে আল্লাহর কিতাব খুলে দেয়, আল্লাহর কিতাব খুলে যে কোনো একটা পৃষ্ঠা খুলে দিয়ে খালি বলবো যে এই পৃষ্ঠাটার একটু অর্থটা বলে শোনা। এই যে এই পৃষ্ঠাটার খুললাম, এটা কোন সূরা? সূরা কলম। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এইভাবে ফালা তুতি'ল মুকাদ্দিবিন ওয়াদু লা তুদহিনু ফায়ুদহিনুন, এখান থেকে শেষ পর্যন্ত ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগিন। জাস্ট এটা পড়ে অর্থটা বলেন কি লেখা আছে, যদি অর্থ বলতে পারে হেরে গেছে, ভাষা কিছু লাগবে না। এটাও যদি না পারে, তৃতীয় অপশন লাস্ট, যে কোনো একটা পৃষ্ঠা খুলে বলবো যে ভাই, হে আমার দিনী ভাই, মুসলিম ভাই, শুধু এটাকে রিডিংটা পড়ে শোনো, অর্থ করতে হবে না, সহি শুদ্ধ হবে। যদি পড়তে পারেন হেরে গেছে, বাস। আর কিছু বলতে পারবো? আর কিছু বলার আছে? ব্যাস, মাসালা সাবিত করতে হবে না। তো আমরা ওলামায়ে কেরামের সহমতে যেহেতু আসি, ওলামায়ে কেরামদের সম্মিলিত ফতোয়া, তারাবি সালাত কত রাকাত? ব্যাস পড়বো ইনশাআল্লাহ। এক নম্বর জামাতে পড়বো, তারপরে ইনশাআল্লাহ আমরা 20 টাকা পড়ার চেষ্টা করবো। বাধ্যতামূলক না ভাই, আপনি চাইলে অল্প করে চলে যেতে পারেন। আপনি টায়ার্ড হয়ে গেছেন, 10 টাকা পড়ছেন, 12 টাকা পড়ছেন, বাসায় গিয়ে বাকিটা পড়বেন বা পরে পড়বেন, বা পড়লেও না, গুনাহ হবে না। কিন্তু একটা চিনায় তো আপনি চিনায় তো একটা সুন্নাতকে বেরাত বলতে পারেন না। বেরাত বলে তখন আপনার সাথে ভাস হবে, কি হবে? ভাস হবে। আর 3 নাম্বার কথা হচ্ছে তারাবি সালাত আমরা খতমে তারাবি পড়বো ইনশাআল্লাহ, একদম খতমে তারাবি। এটা নিয়ে আমাদের কথা হচ্ছে, খতমে তারাবি বেরাত। আর ভাই রমজান মাসে যদি কোরআন খতম না দেয়, কোন মাসে খতম দিবে? এখনো তো মক্কা মদিনায় আপনি দেখবেন কি হচ্ছে, খতমে তারাবি এখনো ওখানে হচ্ছে। ওখান থেকে জোরে আপনি নিয়ে আসতে পারেন, 20 টাকা তারাবি আনতে পারেন না? ওখান থেকে আপনি রফুল ইয়াদাইন নিয়ে আসতেছেন, ঠিক আছে, ওকে ফাইন, আমরা কোনো ঝগড়া করতেছি না, এটা আছে, দলিল আছে, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আপনি সেখান থেকে খতমে কোরআন নিয়ে আসতে পারতেছেন না। আমরা কিছু নিব, কিছু নিব, এমন কেন হচ্ছে? কে বলছে যে তারা কোনো মাযহাব ফলো করে না? তারা হাম্বলি ফিকহ ফলো করে, তারা হাম্বলি ফিকহ ফলো করে চলে। তারা নির্দিষ্ট এবং 4 মাযহাবের 4টা ফিকহের ব্যাপারে তারা উদার। বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে 4টা মাযহাবের গভীর পড়াশোনা করানো হয়। এরপরে যদি কেউ মুস্তাহিদ হয়ে যায়, সে তখন ইজতিহাদ করে চলবে ইনশাআল্লাহ। কিন্তু ওইরকম দাবি কয়জন করতে পারে যে আমি মুস্তাহিদ হয়েছি? তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, এগুলো কথা বোঝার তৌফিক দান করে। এগুলো বলতে চাইনি, প্রসঙ্গ এসে গেল, বলে ফেললাম। এখন ভাই বলেছি তারাবির নামাজ জামাতে খতমে তারাবি চেষ্টা করবো ইনশাআল্লাহ 20 টাকা। আল্লাহ পাক তৌফিক দান করে। কথা